সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্যার আজকের বাংলাদেশ ক্লাসে প্রথম শ্রেণীতে স্বাগত জানাচ্ছি। ছবিগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো। জনসংখ্যা। দেখো, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, মানুষ আর মানুষ, মানুষের অভাব নাই। ঠিক আছে, এরপরে এখানে একটি বাসের ছবি দেখতে পাচ্ছি। এটা ঢাকায় দুতলা বাস চলে, বিআরটিসির যে বাস আছে সেখানকার ছবি দেখতে পাচ্ছি। এত মানুষ, ভিতরেও মানুষ, দেখো বাইরেও দাঁড়িয়ে আছে মানুষ। ঠিক আছে, মানুষ আকার হয়ে আছে। এরপরে দেখো, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ রেলওয়ের একটি ছবি। হ্যাঁ, রেলের একটি ছবি। রেলের মধ্যে প্রচুর মানুষ, এত মানুষ, বাইরেও মানুষ, তারাও আবার উঠার চেষ্টা করতেছে। মানুষে ভর্তি হয়ে যাচ্ছে। জনসংখ্যা আমাদের দেশে অত্যাধিক। ঠিক আছে, এটা হচ্ছে রেল স্টেশনের ছবি, সেখানেও মানুষ ভিড় করছে। এরপরে এটা হচ্ছে একটি গ্রামের ছবি। ঠিক আছে, গ্রামের মানুষের ভর্তি। ঠিক আছে, অর্থাৎ আমাদের দেশে জনসংখ্যা অত্যধিক পরিমাণে বেড়ে চলেছে। মানে জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি। জনসংখ্যার দিক দিয়ে আমরা পৃথিবীর মধ্যে ৮ম অবস্থানে আছি, আর আয়তনের দিক থেকে আমরা ১৯২টি দেশের মধ্যে ৯০তম অবস্থানে আছি। ঠিক আছে, কাজে দুটি তথ্য থেকেই বোঝা যায় আমাদের দেশে জনসংখ্যা কত বেশি। পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব। আমরা চতুর্থ শ্রেণীতে অধিক জনসংখ্যার বিভিন্ন পরিসংখ্যান সম্পর্কে জেনেছি। অধিক জনসংখ্যার ফলে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের উপর চাপ সৃষ্টি হয়। ঠিক আছে, আমরা পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব জেনেছি, চতুর্থ শ্রেণী থেকে জেনে আসতেছি। যদি আমাদের পরিবারে প্রত্যেকেই কোনো না কোনো পরিবার থেকে আমরা বিলং করি, মানে প্রত্যেকেরই কোনো না কোনো পরিবার আছে, কারো একক পরিবার, কারো যৌথ পরিবার। ঠিক আছে, যদি আমাদের পরিবারের জনসংখ্যা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে যে প্রভাবটা পড়ে, খাদ্যের উপর প্রভাব পড়ে, বস্ত্রের উপর প্রভাব পড়ে, বাসস্থানের উপর পড়ে। কিভাবে পড়ে? খাদ্য পর্যাপ্ত পরিমাণে সবাইকে দেওয়া যায় না। বস্ত্রের ক্ষেত্রে কি অবস্থা হয়? সবাইকে ভালো বস্ত্র দেওয়া যায় না। বাসস্থানের প্রবলেম হয়, বাসস্থানের সমস্যা হয়। কি সমস্যা? সবাইকে পর্যাপ্ত পরিমাণে কি করা যায়? রুম দেওয়া যায় না, বা কক্ষ দেওয়া যায় না। হ্যাঁ, ঘুমাতে সমস্যা হয়, এরপরে টয়লেটের সমস্যা হয়, বাথরুমের সমস্যা হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। ঠিক আছে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। দেখো, প্রথম ছবিতে লক্ষ্য করো, এখানে একটি পরিবারের ছবি দেখানো হয়েছে। এই পরিবারের লোক সংখ্যা মানে বাচ্চা কাচ্চা অনেক, বা জনসংখ্যা অনেক, কিন্তু খাবার মাত্র এক থালা খাবার থাকার কারণে সবাই এই খাবারের উপর নির্ভরশীল মনে হচ্ছে। সবাই চাচ্ছে যে এখান থেকে খাবার খাবে। ঠিক আছে, এই সমস্যাটা দেখা যায়। এখানে আমরা খাবারের একটা দৃশ্য লক্ষ্য করছি। কোনো এলাকায় হয়তো খাবারের একটি প্যাকেট দেওয়া হচ্ছে, একটা প্যাকেট নেওয়ার জন্য দেখো কতজন হাত পেতে আছে। হয়তো সবাইকেই দেওয়া হবে একে একে করে, কিন্তু এটা একটা ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে খাবারের জন্য মানুষ কি করছে? লাইন ধরে আছে। এত মানুষ, হ্যাঁ, থাকার জায়গা নাই, যে কারণে রেল লাইনের পাশে
যে জায়গা থাকে সেই জায়গায় তারা ছোট মোটো ঝুপড়ির মতো বানিয়ে আছে। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি নর্দমার ছবি বা খালের ছবি। খালটা আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। দেখো ভরাট হতে হতে একসময় নাই হয়ে যাবে খালটি। মানুষ কি করবে? দখল করে নেবে, সেখানে তাদের ঘর বানাবে। খাদ্য, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কয়েক বছর আগেও আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারতাম না। প্রায় 25 লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো। বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম। তবে অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, তা না হলে ভবিষ্যতে আবার খাদ্য ঘাটতি দেখা দিবে এবং খাদ্য আমদানি করতে হবে। খাদ্য যে বিষয়টা আমরা দেখেছিলাম যে আমাদের পরিবারের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে একটু লক্ষ্য করে দেখো, তোমাদের পরিবারে যদি অত্যধিক পরিমাণ জনসংখ্যা থাকে, তাহলে আমরা সবাইকে খাবার দিতে পারবো না, প্রবলেম হবে বা সমস্যার সম্মুখীন হবো। আমরা এখানে বাংলাদেশের কথা চিন্তা করছি। দেখো বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। কয়েক বছর আগেও আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারতাম না। ঠিক আছে, প্রায় 25 লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো। বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারছি। ঠিক আছে, সক্ষম হচ্ছি। তবে অতিরিক্ত জনসংখ্যার জন্য আমাদের কি কি করতে হবে? আমাদের খাদ্যের যাতে ঠিকঠাক মতো আমরা যোগান দিতে পারি তার চেষ্টা করতে হবে। ঠিক আছে সিফাত, তুমি স্ক্রিনের উপর লিখেছো জন্য তুমি বাইরে যাও, ক্লাসের দরকার নেই আমাদের। আমরা সিফাতকে বের করে দিয়েছি। দয়া করে আমি তোমাদের সবাইকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা ক্লাসে জয়েন করার পরে মোবাইলে কোনো নাড়াচাড়া করবে না। ঠিক আছে, অনেক সময় তোমাদের অজান্তেই লেগে যায়। লেগে যাওয়ার এটা অজান্তে হওয়ার কথা না, তারপরে আমি ধরে নিচ্ছি যে অজান্তে লেগে যায়। অজান্তে লেগে গেলে একটা দাগ পড়ে যায়। একটা দাগ পড়ে গেলে পুরো ক্লাসটাই নষ্ট হয়ে যায়। আর আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে আজকের ক্লাসটি আমি রেকর্ড করছি যাতে সবাই পায় ক্লাসটা, পরবর্তীতে যাতে সবাই আবার ক্লাসটি দেখতে পারে তার ব্যবস্থা করে দিব আমি তোমাদের জন্য। এখন তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে তো হবে না। ঠিক আছে, এভাবে ডিস্টার্ব করলে ক্লাসে তো হবে না। যাই হোক, আমি ওই সিফাতকে বের করে দিচ্ছি। এরপরে আমি আর কারোরটা শুনবো না। এইভাবেই আমি চুপচাপ বের করে দিব, সোজা কথা। এখন দেখা যায়, এখন শোনাও যাচ্ছে। মৌ লিখেছিল একটু আগে যে দেখা যাচ্ছে না। আমার মনে হয় দেখা যাচ্ছে, এখন সবাই দেখতে পাচ্ছে। আর মৌয়ের যদি দেখা না যায় তাহলে তোমার ভিডিওটা অফ করো, দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করছি। এটা শেষ করেছি, আমরা একটু আগাই। বস্ত্র, মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র। পরিবারের লোক সংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সব সন্তানদের প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারেন না। উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না। এটা একটা প্রভাব পড়ে। অধিক জনসংখ্যা থাকলে কি হয়, পরিবারের সবার জন্য পোশাক আশাক কিনে দেওয়া সম্ভব হয় না। এটা স্বাভাবিক একটা বিষয়, যার কারণে সে বিদ্যালয়ে আসতে পারে না। আমাদের জাতীয় অর্থনীতিতে বা জাতীয় প্রবলেম তৈরি হয়। বাসস্থান, জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন। তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এই সব গৃহহীন মানুষ শহরে চলে আসছে। পাশের চিত্রে দেখা যাচ্ছে শহরে আসা ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে। এখানে আমরা একটা ছবি লক্ষ্য করছি, যে ছবিতে দেখা যাচ্ছে যে এটা হয়তো একটা বাসস্থান। বাসস্থানের বাউন্ডারির পাশে যে ফুটপাত আছে, এখানে লোকজন কি করছে, কোনো মতো এসে বসবাস করছে। এদের বাড়ি কিন্তু আগে হয়তো গ্রামে ছিল, তারা শহরে আসছে কাজের খোঁজে এবং কোনোভাবে এখানে থাকতেছে। ঠিক আছে, তাহলে বাসস্থানের প্রবলেম হচ্ছে কেন? হচ্ছে কারণ আমাদের দেশের জনসংখ্যা অত্যধিক।
জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। 10 লক্ষ মানুষ আছে যাদের গৃহ নাই। আমাদের দেশে টোটাল জনসংখ্যা কত? 14,97,72,364 জন। তার মধ্যে 10 লক্ষ মানুষের কি নাই? 1 মিলিয়ন মানুষের গৃহ নাই। এটা কে বলছে? জাতিসংঘ বলছে। প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে? সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন। তার নিরাপত্তা আর কাদের খুঁজে এই গৃহহীন মানুষ শহরে চলে আসছে। পাশের চিত্রে দেখা যাচ্ছে শহরে আসা ছিন্নমূল মানুষেরা মানবতর অবস্থায় বসবাস করছে। 30 লক্ষ। উত্তর হবে 30 লক্ষ। আমরা কিছু ছবি দেখলাম। এখানে অধিক জনসংখ্যা থাকার কারণে চিকিৎসা ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, চিকিৎসা। এরপরে হচ্ছে খাদ্য। হ্যাঁ, দেখো এই পরিবারের জনসংখ্যা 1, 2, 3, 4, 5, 6 জন। হ্যাঁ, 6 জন থাকায় বেশি খাদ্য লাগবে। সবাইকে ঠিকঠাক মতো খাবার দেওয়া যাবে না। এই ধরনের সমস্যাগুলো হবে। ঠিক আছে? বা হতে পারে। এরপরে অত্যাধিক ঘরের প্রয়োজন হবে। অধিক ঘর লাগবে। কেমন? এরপরে শ্রেণীকক্ষে জায়গা, শিক্ষার ক্ষেত্রে সমস্যা হবে। পরিধেয় পোশাক সবাই পাবে না। 2. সমাজের উপর এটা আমরা কালকে অধিক পড়বো। জনসংখ্যার প্রভাব। সমাজে শিক্ষা, স্বাস্থ্য যা ও যা পড়েছি পরিবেশের তা আরেকবার উপর তোমাদের সামনে তুলে ধরছি। মনোযোগ সহকারে লক্ষ্য করো। এটা আমরা দেখেছি আজকের পাঠে। পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব। আমরা চতুর্থ শ্রেণীতে অধিক জনসংখ্যার বিভিন্ন পরিসংখ্যান সম্পর্কে জেনেছি। অধিক জনসংখ্যার ফলে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের উপর চাপ সৃষ্টি হয়। খাদ্য। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কয়েক বছর আগেও আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারতাম না। প্রায় 25 লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো। বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম। তবে অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, তা না হলে ভবিষ্যতে আবার খাদ্য ঘাটতি দেখা দিবে এবং খাদ্য আমদানি করতে হবে। বস্ত্র। মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র। পরিবারের লোক সংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সব সন্তানদের প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারেন না। উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না। বাসস্থান। জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। সকলের জন্য এসো বলি। শিক্ষকের সহায়তায় খাদ্য, বস্ত্র ও বাসস্থানের উপর অধিক জনসংখ্যার প্রভাব শ্রেণীকক্ষে আলোচনা করো। আশা করি সবাই ক্লাসটি উপভোগ করেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু পরে তোমাদের গ্রুপে এই ক্লাসটি দিয়ে দিব। আজকে না পারলে কালকে দিব, কালকে সকালে দিব। আর চেষ্টা করবো আজকে দিতে। তোমরা ওটা দেখবে, দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি কোনো কিছু দেওয়ার সাথে সাথে তোমরা তা পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। SW কি হবে আমি বলছি। SW হবে তোমরা
এই পার্টের সাথে রিলেটেড সমস্ত বড় প্রশ্ন পড়ে রাখবে। আমি যদিও এই ডাব্লিউটা গ্রুপে দিব, তারপর আমি তোমাদেরকে বলে রাখলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবার কথা শুনবা।